আজকে আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। আর আমি কি করলাম, রাত্রের বেলা কোথায় গেলাম, এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে আমি এখানে ৩টা ডিম একসাথে ভাজার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন তেলের মধ্যে এটা আমি ভেজে নিচ্ছি, যেভাবে নর্মালি আমরা ডিম ভাজি খেয়ে থাকি পেঁয়াজ মরিচ দিয়ে। তো ওইভাবে ভালো করে ভেজে এটাকে আমি ৪ টুকরো করে নিব। আমি জানি না এটা কেউ কখনো খাইছে কি না, বাট আমিও আগে খাই নাই, কিন্তু রিসেন্টলি এই রান্নাটা আমার খুব পছন্দ, মানে ডিম ভেজে এটা আমি আলু দিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি ডিমগুলো ভেজে নিয়েছি, তারপর এখানে আমার পছন্দ মতো করে আমি কেটে নিচ্ছি, মানে আমার সাইজ অনুযায়ী আমার যেভাবে ভালো লাগে আমি ওইভাবে কেটে নিচ্ছি। ফার্স্টে আমি একটা প্যানে তেল গরম হয়ে গেছে মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি টুকরো করে কেটে রেখেছি আলু, সে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব জায়গায় মশলাটা ভালো মতো লেগে যায়। এখন আমি এখানে আর পানি দিব না, যে এইটুকু পানি আছে এটা দিয়ে আমি ঢেকে দিব। আলুটা আস্তে আস্তে সিদ্ধ হবে, মানে একটু কষিয়ে নিলাম আলুটাকে। তারপর হালকা সিদ্ধ হওয়ার পর যখন পানিটা শুকিয়ে যাবে, তেল ভেসে আসবে, এখানে তখন আমি আবার ১ কাপ পানি ইউজ করলাম, যেন আলুটাও সিদ্ধ হয়ে যায়। আর এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল খাবো, তাই ওই আন্দাজে মানে আমার পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এখানে এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা উতলে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে আমি উপর থেকে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরা গুঁড়োটা দেওয়ার পর আমি একটু ওয়েট করব, যখন ঝোলটা উপর থেকে উতলে আসবে, মানে জিরাটাও সব জায়গায় মিক্সড হয়ে যাবে, তখন আমি চুলাটা অফ করে দিলেই আমার রান্না শেষ। এই তরকারিটাকে কি বলে আমি জানি না, কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর যদি ট্রাই করে দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগে। এটাও আমি রিসেন্টলি দেখছি রাজশাহীর বিভিন্ন ব্লগে এই খাবারটা বেশি খায়, কিন্তু খাওয়ার পর আমারও অনেক ভালো লাগছে। ফার্স্টে আমি ভাবছি কেমন না কেমন লাগবে, কিন্তু খাওয়ার পর আমি মানে আমার কাছে এখন ডিম সিদ্ধ করে ভুনার থেকে এই ভাজা ডিমের ভুনাটাই বেশি ভালো লাগে। তো আপনারাও খেয়েও আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর এখানে আমি একটা কালো ড্রেস আর ম্যাচিং করে হিজাব নামিয়ে নিয়েছি, আমি একটু বাইরে যাব তাই রেডি হব। এখানে আমি একটা রিলস বানানোর জন্য ড্রেস, তারপর কসমেটিক্স দিয়ে ওইভাবে ক্লিপ নিচ্ছিলাম, মানে রিলসে এটা দেখি খুব ট্রেন্ডিং, সবাই রেডি আর গেট রেডি উইথ মি এভাবে ভিডিও করে, তা আমিও ওইটা করলাম। তো বাইরে থেকে এসে দেখি মাশাআল্লাহ আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, মানে রুম থেকে এত সুন্দর লাগছিল ভিউটা। তো এটা দেখে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে চাঁদটা পুরো গোল হয়ে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে চাঁদ। আর ঘরের মধ্যে মনে হচ্ছে চাঁদের আলো একদম আলোকিত হয়ে যাচ্ছে, লাইট অফ করলে ঘর পুরো আলো হয়ে যাচ্ছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। তারপর আমাদের বাসায় কারেন্ট চলে গেছে, চাঁদ দেখতে দেখতে রাত্রের ডিনারটা আমি মোম জ্বালিয়েই করলাম। এখন আমি রুটি ভেজে নিব। তো মোম জ্বালিয়ে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, মানে খুব আগের দিনের কথা মনে পড়ছে, লোডশেডিং হতো তখন মোম জ্বালিয়ে এরকম খাওয়া দাওয়া করতাম, নাহলে ছাদে যেয়ে গল্প করতাম। কে কে কারেন্ট চলে গেলে ছাদে যেয়ে আড্ডা দিতেন, এটা যদি ছোটোবেলায় করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখন তো আর আগের মতো লোডশেডিং হয় না, বাট আমাদের এই এলাকার মধ্যেই একটু প্রবলেম হয়েছে, যার জন্য কয়েক ঘন্টা যাবৎ কারেন্ট ছিল না। তো রাত্রে খাবারেরও সময় হয়ে গেছে, এর জন্য আমি ভাবলাম মোম জ্বালিয়ে রুটিগুলো ভেজে নেই, দুধটাও জাল করে নিলাম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।